শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 এপ্রিল মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো রাজ্যের হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ যুবকদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন রাজ্যের হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ 50,000 যুবক যুবতীদেরকে ড্রাইভারের চাকরি প্রদান করা হবে। শীঘ্রই 50,000 ড্রাইভার চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 2 এপ্রিল থেকে 5 এপ্রিলের ভিতরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ঘোষণা করা হবে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রতিটি রাজনৈতিক দল তৈরি হয়েছেন বলে খবর এসেছে। এদিকে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ফলে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের বাকি থাকা পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছে। আর উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের বাকি থাকা পরীক্ষাগুলি অনুষ্ঠিত না করে ছাত্রীদেরকে উত্তীর্ণ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন সেবার সাথে বৈঠক করে বাকি থাকা পরীক্ষাগুলি অনুষ্ঠিত না করার আলোচনা করিবে সরকারে। এদিকে অরুণোদয় আঁচনির তালিকা প্রস্তুতি নিয়ে এসেছে একটি আশ্চর্য হওয়া খবর। বর্তমান সময়ে অরুণোদয় আঁচনির তালিকা থেকে বঞ্চিত হওয়া যে হাজার হাজার মহিলারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই তীব্র প্রতিবাদের মধ্যে একটি খবর এসেছে রাজ্যের সরুক্ষেত্রীতে একটি পরিবারের একটি রেশন কার্ডেতে 12 জন হিতাধিকারীর নাম অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ একটি পরিবারের একটি রেশন কার্ডের 11 জনের নাম অরুণোদয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার জন্য রাজ্যের সরুক্ষেত্রীতে অরুণোদয় আঁচনির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছে এই সকল মহিলাদের অ্যাকাউন্টেতে প্রথম কিস্তির 10,000 করে টাকা আসছে। আজ হলো 1 এপ্রিল। আজ থেকে মহিলারা 10,000 করে টাকা লাভ করিবেন। এই 10,000 টাকা দিয়ে মহিলারা মোবাইল ফোন না কেনার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন 2026 সনেতে আবার মুখ্যমন্ত্রী হলে রাজ্যের লাখ লাখ মহিলাদেরকে দেওয়া হবে 25,000 করে টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। এবার থেকে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করিতে পারিবেন না। কোনো ডিটিও অফিসার ড্রাইভিং লাইসেন্স প্রদান করিতে পারিবে না। আর থেকে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং স্কুলের মাধ্যমে প্রদান করা হবে। ড্রাইভিং লাইসেন্স লাভ করিতে হলে ড্রাইভিং স্কুলেতে গিয়ে আবেদন করিতে হবে বলে সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অরুণোদয় আঁচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। অরুণোদয় আঁচনিতে প্রতি মাসে 1250 টাকার পরিবর্তে মহিলাদেরকে প্রতি মাসে 2,000 টাকা করে দেওয়ার ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রেশন কার্ড না থাকা রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রেশন কার্ড না থাকা সকলদের জন্য করলেন বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসেতে রাজ্যের হাজার হাজার লোকেরা আবার লাভ করিবেন নতুন রেশন কার্ড। মূল্যের চাউলের সঙ্গে সুলভ মূল্যেতে লাভ করিবেন প্রয়োজনীয় সামগ্রী। রেশন কার্ড না থাকা সকলদের জন্য গতকাল এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে মায়ানমারেতে ভয়াবহ ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত প্রায় 2,000 লোকেদের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত অনেক লোক সন্ধানহীন রয়েছেন বলে খবর এসেছে। এদিকে আজ হলো 1 এপ্রিল। আজ থেকে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম 1 টাকা করে কম করে দেওয়া হবে। 120 ইউনিট থেকে কম বিদ্যুৎ ব্যবহার করা গ্রাহকদের প্রতি ইউনিটে 1 টাকা করে কমানো হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি গড় লাভ না করা সকলদের জন্য বৃহৎ ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 1 এপ্রিলেতে রাজ্যের 3,80,000 লোকেদেরকে আবার সরকারি গড় দেওয়া হবে। 1 এপ্রিল তারিখে আবার রাজ্যের 3,80,000 লোকেদের অ্যাকাউন্টেতে ঢুকবে টাকা। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।